হ্যালো ভাই, যে 50,000 টাকা চাইছিলে ভাই, অনেক কষ্ট হয়েছে বুঝাইতে, মাইরে দিছি 50,000 টাকা ভাই। হাফিজের দোকানে যাই উঠে নিস, মা তো অসুস্থ মেলা, তা তোমারে ওষুধ পানি কিনে দিস, ঠিকঠাক মতো দেখাশোনা করিস। আমি তো বুঝতে পারতেছি রে ভাই, আমার দিন খুব খারাপ যাচ্ছে। এদিকে মা অসুস্থ, কি দিকে করবো ভাই আমি কিছু বুঝতে পারতিস না। এখন তুই ভীষণ বড় উপকার করেছিস ভাই। 50,000 টাকা মাইরে দিচ্ছি, যাই হাফিজ ভাইয়ের কাছ থেকে উঠে নে। তা 50,000 যখন মারিস, তা আমি হাফিজ ভাইয়ের দোকানে যাচ্ছি, যাই টাকাটা তুলে নিয়ে আসতেছি ভাই। তুই ভালো থাকিস, দেখি তুই কাজ কাম করিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস ভাই। ভালো থাক। আসসালামু আলাইকুম হাফিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাইয়া? ভাই ওই আমার ছোট ভাই 50,000 টাকা পাঠাইছে মোবাইলে ভাই। তা আমি তো ভালো বুঝি না মোবাইল সম্পর্কে, তা টাকাগুলো ভাই একটু উড়ে দিতে হবে ভাই আমার। বেড়াটা তো বুঝতে পারছি ভাইয়া, কিন্তু সারাদিন বসে আর ভালো লাগতেছে না। কেবল হিসাব নিকাশ করে দোকানে বসে বসেই থাকলাম একটু। এখন তো ভালো লাগতেছে না, সময় নেই আমার, এখনই বাড়ি যেতে হবে। বাড়ি একটু সমস্যা হয়েছে, এখনই বাড়ি যেতে হবে। একটা কাজ করে ম্যানেজারের কাছে ফোন দিচ্ছি। ভাই ম্যানেজার আসা আমার দিল্লি দেবে ভাই মেলা। চা খেতে গেছে ম্যানেজার, চা খেতে গেছে। আমি ফোন দিচ্ছি, সমস্যা ভাই আমার মা মেয়ের অসুস্থ ভাই, আমার আরে না ভাইয়া, আমার ভীষণ সমস্যা। অসুস্থ ভাই না, সারাদিনের দোকানটা সারাদিন বসে রয়েছে, সারাটা দিন। একটু চেষ্টা করেন ভাই। না আমার সমস্যা নেই, আমি ম্যানেজার পড়াই দিচ্ছি, ম্যানেজার চা খেয়ে গেছে। ভাই আমি আমার মারি নিয়ে ডাক্তারের কাছে যাবো ভাই। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই। ম্যানেজারের ফোন দিচ্ছি, ম্যানেজারের কাছে টাকা তুলে নিয়ে দোকানে দেখো তো লোক গেছে। আমার মনে হয় লোকটা বেশি বিকাশ সম্পর্কে বলবে না, তার টাকাটা তুলে বুঝ করে দাও, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, আমি এখনই আসছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ভাই। কি সমস্যা হয়েছে? ভাই আমার তো ভীষণ সমস্যা ভাই। হয়েছে কি, আমি অফিস ভাইয়ের কাছে বললাম আমার টাকাটা উঠে দিচ্ছি ভাই, তা উনি মেলা ব্যস্ত ভাই। বললো আপনার কথা, আপনি মনে হয় ফরাদ ভাই না ভাই? ভাই তাহলে আমার টাকা কটা একটু উঠাই দিন ভাই। কত টাকা আছে আপনার সাথে? 50,000 ভাই, আমার ছোটো ভাই মেলা কষ্ট করে পাঠাইছে ভাই। 50 টাকা আছে? হ্যাঁ ভাই। আচ্ছা দেখছি। এই তো সুযোগে সদ্ব্যবহার করতে হবে। আপনার সাথে তো 50,000 না, আপনার সাথে তো 25,000 দেখছি। হ্যাঁ ভাই, ভাই কি করলে ভাই? আমার ভাই তো করলে 50,000 পাঠাইছে ভাই। না এখানে দেখছি ভাইয়া, আপনার 50,000 না, আপনার 25,000 আছে। এরকম হতে পারে যে সে 25,000 দিছে, কিন্তু আপনার ভুল করে হয়তো 50,000 কথা বলেছে। এরকম হতে পারে। আমার তো বিশ্বাস হচ্ছে না ভাই। আমার ভাই আমার কুলো আমার মেলা কষ্টের টাকা 50,000 টাকায় পাঠাইছি আমার মা চিকিৎসা করাতে ভাই। আমি দিনা দেখে ধরে রয়েছি ভাই। তা এখন কি করার ভাই, তুমি আমার 25,000 টাকায় দাও ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি 25,000 টাকা দিন, ঠিক আছে? কি মজা, বাকি 25,000 আমার পকেটে। কথা হয়ে গেছে। ক্যাশটা তো আমার কাছে নাই, ক্যাশটা হাফিজ ভাইয়ের কাছে নিয়ে, ঠিক আছে? আমার মনে তো মানতিস না, আমার ভাই আমার সাথে তো বেশি কথা কবে না। আমার ভাইয়ের মেলা কষ্টের টাকা। না না, আমার মন মোটেও ভালো করছে না। আমি ফোন দিয়ে দেখি। হ্যালো ভাই, ভালো আছিস? বলছি তুই কি 50,000 টাকা দিলি না 25,000 টাকা দিলি? কেন 25,000 পাঠাবো কেন? 50,000 পাঠাইছি। দেখ ভালো করে দেখ, হাফিজ ভাইয়ের কাছে যাই, দেখ ভালো করে দেখ, 50,000 পাঠাইছি দেখ। শালা কালকে থেকে ম্যানেজারের কাছে ফোন দিচ্ছি, ফোনটা বন্ধ। কারণ কি বুঝলাম তো কিছু, আমার তো টাউট লেগেছে। কালকে থেকে তার ফোন বন্ধ, ফোন শুধু বন্ধই দেখাচ্ছে। কারণ দেখে কিছুই বুঝলাম না। হাফিজ ভাই। হ্যাঁ ভাই। ভাই আমার মনের মধ্যে মোট ভালো করছে না ভাই। কারণ কি ভাই? আমার ভাই কইছে টাকা পাঠাইছি 50,000, তোমার ম্যানেজার করছে 25,000।
তুমি আমার ফোনটা চেক করে দেখো কয় টাকা আমার ভাই পাঠাইছে। আসলে টাকা তো 50,000 হয়েছে, 25,000 ম্যানেজার হচ্ছে আর 25,000 আমার হচ্ছে। কারণ না, তাহলে কি ম্যানেজারের ফোন বন্ধ? তাহলে মনে হয় ম্যানেজার একটা গোলাপ বাজাইছে, আমার ধারণা। ফোন বন্ধ, ফোন কিছু করতেছে না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি শুনছি, ফোন দিয়ে সমস্যা নেই। ভাই টাকা কি তাহলে 50,000 আইছে না 25,000 আইছে ভাই? না ভাই 25,000 হয়েছে টাকা। সত্যি ভাই? হ্যাঁ সত্যি ভাই, আপনি করছেন তো ভাই? হ্যাঁ সত্যি। আমি আপনারা অনেক বিশ্বাস করি ভাই। না সমস্যা নেই, 25,000 টাকা আছে, সমস্যা নেই। খালি সমস্যা না ভাই, তাহলে আমার মনের মধ্যে একটু সন্দেহ হচ্ছিল ভাই, তাহলে আমি চলে গেলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার ম্যানেজারটা এত প্রতারক আমি এবার বললাম। আমার হয়তো এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলো। শালা যে কটা দোকানে লোক রাখলাম সব কটা সিটার বাদ করা ছাড়া লোকই পেলাম না। শালা কপালটাই খারাপ। ভাইয়ের সাথে তো কথা হলো, আমি তো পাঠাইছি 50,000, কিন্তু ওরা 25,000 টাকা দিলে কেমনে? হাফিজের দোকানের যে ম্যানেজার, এর তো ব্যাকগ্রাউন্ড প্রচুর খারাপ। সম্ভবত ওই ম্যানেজার 25,000 টাকা বেড়ে দিচ্ছে। তাহলে আমি ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই শোন, কিছু তো গড়বড় আছে। হাফিজের দোকানে যে ম্যানেজার আছে, হয়তো 25,000 টাকা ওই তো কিছু একটা করেছে। ফারাদ কিন্তু মানে হাফিজের দোকানে যে ম্যানেজার ফারাদ, ও কিন্তু অরিজিনাল মাঠপার। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি এই বিষয়ে আমি তোর সাথে কালকে কথা বলবো। এখন রাখছি, হ্যাঁ।